আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ জিয়াউর রহমানই সৌদি আরবে প্রথম জনশক্তি প্রেরণ করেন। সেই থেকে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা বিরাট ভূমিকা রেখে আসছেন। সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কমিউনিটির পক্ষ থেকে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ এসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, জেদ্দায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সৌদি আরব শরীয়তপুরবাসী আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সাবেক সাংসদ ও শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। নূর মোহাম্মদ দর্জির সভাপতিত্বে নূর আল হেলাল ও আনোয়ার হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপি যুগ্ম আহ্বায়ক ও যুব দলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান ও যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর কমিউনিটির প্রধান উপদেষ্টা আবুল হোসেন আসামি ও জাফর চৌকিদার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেদ্দা মহানগর যুব দলের সাধারণ সম্পাদক ইকবাল, অলিউল্লাহ প্রধান, জাফর ডালি, সোলাইমান ব্যাপারী, এরশাদ প্রধানিয়া, ইউসুফ তাঁতি, জাকির সরকার, খোকন মাল, কাশেম ব্যাপারী, আকাশ বন্দেকশী, মকবুল দেওয়ান ও কালিম চৌধুরী, শফিকুল আলম প্রমুখ। পরে সৌদি আরব জাসাসের সৌজন্যে বিজয়ের গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লায়ন ইসরাত জাহান। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।